ভগবান শ্রীকৃষ্ণ মথুরা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্ম সম্পর্কে কিছু বিশেষ তথ্য নিচে দেওয়া হল। জন্মস্থান উত্তরপ্রদেশের মথুরায় রাজা কংসের কারাগারের একটি নির্জন কক্ষে তিনি জন্মগ্রহণ করেন। বর্তমানে এই স্থানটি শ্রীকৃষ্ণ জন্মভূমি নামে পরিচিত। পিতা মাতা, তার পিতার নাম বসুদেব এবং মাতার নাম দেবকী। জন্মতিথি হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তিনি জন্মগ্রহণ করেন, যা সারা বিশ্বে জন্মাষ্টমী হিসেবে পালিত হয়। কারাগারে জন্ম হলেও তার পিতা বসুদেব তাকে কংসের হাত থেকে বাঁচাতে যমুনা নদী পার করে গোকুলে নন্দ মহারাজের ঘরে রেখে এসেছিলেন। সেখানেই তিনি লালিত পালিত হন। শ্রীকৃষ্ণের বিখ্যাত 108টি নামের মধ্যে বেশ কিছু নাম এবং সেগুলোর সুন্দর অর্থ নিচে দেওয়া হলো। এই নামগুলো তার গুণ, রূপ এবং বিভিন্ন অলৌকিক লীলার পরিচয় দেয়। জনপ্রিয় কিছু নাম ও তাদের অর্থ। নাম। অর্থ: অচ্যুত, যার কোনো ক্ষয় নেই, অবিনশ্বর। গোবিন্দ, যিনি ইন্দ্রিয় বা গাভীদের আনন্দ প্রদান করেন। মাধব, জ্ঞানের অধিপতি বা মা লক্ষ্মী এর পতি। ঋষিকেশ, যিনি সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি। মধুসূদন, মধু নামক অসুরকে বিনাশকারী। দামোদর, যার উদরে পেটে যশোদা মা দড়ি বেঁধেছিলেন। জনার্দন, যিনি ভক্তদের সকল কষ্ট দূর করেন। পার্থসারথী, অর্জুনের পার্থের রথের সারথি। বাসুদেব, বসুদেবের পুত্র। বনমালী, যিনি বনফুলের মালা পরিধান করেন। শ্রীকৃষ্ণের 108টি নামের সংক্ষিপ্ত তালিকা প্রধান কয়েকটি। শ্রীকৃষ্ণের 108টি নাম একত্রে পাঠ করাকে শ্রীকৃষ্ণ অষ্টোত্তর শতনাম বলা হয়। এখানে আরও কিছু উল্লেখযোগ্য নাম দেওয়া হল। কৃষ্ণ 2, কমলাকান্ত 3, কেশব 4, গরুর ধ্বজ 5, চক্রপাণি 6, জগন্নাথ 7, দয়ানিধি 8, দেবকীনন্দন 9, দ্বারকাধীশ 10, নন্দলাল 11, নবনীতচোর 12, নীলকণ্ঠ 13, পদ্মনাভ 14, বালগোপাল 15, মুরারি 16, যদুনন্দন 17, যোগেশ্বর 18, রাসবিহারী 19, বংশীধারী 20, বিশ্বরূপ। কেন এই 108 সংখ্যাটি গুরুত্বপূর্ণ? সনাতন ধর্মে 108 সংখ্যাটি অত্যন্ত পবিত্র। মনে করা হয় শ্রীকৃষ্ণের এই 108টি নাম জপ করলে মন শান্ত হয় এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। আপনি কি শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম স্তোত্রটি পুরো 108টি নাম পরপর জানতে চান, নাকি তার কোনো একটি নির্দিষ্ট অলৌকিক গল্পের বিষয় শুনতে চান? শ্রীকৃষ্ণের কোনো একটি নির্দিষ্ট আসল নাম নেই, বরং বিভিন্ন প্রেক্ষাপটে তার একাধিক নাম প্রচলিত। তবে শাস্ত্রীয় ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী তার নামের প্রধান দিকগুলো নিচে দেওয়া হলো। কৃষ্ণ, এটি তার সবচেয়ে প্রচলিত নাম। সংস্কৃত কৃষ্ণ শব্দের অর্থ হল কালো, ঘন নীল বা যিনি সকলকে আকর্ষণ করেন। তার গায়ের রঙের কারণে এই নাম দেওয়া হয়েছিল। বাসুদেব, তার জন্মদাতা পিতা বসুদেবের নামানুসারে তাকে বাসুদেব বলা হয়। অনেক প্রাচীন শিলালিপি ও গ্রন্থে এই নামটি তার আদি নাম হিসেবে পাওয়া যায়। কানাই, ছোটবেলায় বৃন্দাবনে তাকে আদর করে কানাই বা কানু বলে ডাকা হতো। গর্গমুনি প্রদত্ত নাম শ্রীমদ্ভাগবত পুরাণ অনুসারে কুলাচার্য গর্গমুনি তাঁর নামকরণের সময় জানিয়েছিলেন যে এই শিশুটি প্রতিটি যুগে বিভিন্ন রূপে অবতীর্ণ হয় এবং এই জন্মে তার নাম হবে কৃষ্ণ। এছাড়াও ভক্তরা তাকে ভালোবেসে গোপাল, গোবিন্দ, মাধব, শ্যাম, গিরিধারী সহ 108টি ভিন্ন নামে ডেকে থাকেন। আপনি কি শ্রীকৃষ্ণের